প্রত্যেকটা মানুষেরই মন আছে, মায়া আছে, আবেগ আছে, অনুভূতি আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। শৈশব থেকে শুরু করে একজন মানুষ যখন বড় হয়, একটা ছেলে যখন বড় হয়, স্কুলে পড়ে, সে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এই পড়তে গিয়ে অনেক সময়কার অনেক স্মৃতি কিছু মানুষের মনে গেঁথে যায়, থেকে যায় আজীবন। কাউকে ভালো লাগে, কাউকে ভালো লাগে না। কিছু স্মৃতি থাকে, কিছু আনন্দ থাকে, কিছু মেঘ থাকে মনে। এই মেঘগুলো জমা হয় হৃদয়ে। এখন মনে হয় শৈশবের জীবনটাই ভালো ছিলাম, ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। একটা জীবন আসলো এই সময়, এই সময় মনে হয় পুরো পৃথিবীটার দায়িত্ব এখন আমার নিজের ঘাড়ে। প্রত্যেকটা মানুষের একটা মন থাকে, হৃদয় থাকে। হৃদয় নামক একটা হৃৎপিণ্ড থাকে, একটা মন থাকে, একটা মায়া থাকে। এই হৃদয় মাঝে মাঝে মনে হয় এই হৃদয়টাকে ছিঁড়ে খণ্ড বিখণ্ডিত করে ফেলি। এই হৃদয়টা জানি না কেন এত অসুস্থ, এই হৃদয়টা কেন জানি ব্যাকুল। মনে হয় মাঝে মাঝে জীবনটাই একটা বোঝা, বেঁচে থাকাটাই একটা বোঝা। জানি না সৃষ্টিকর্তা কেন প্রত্যেকের হৃদয়ে, জানি না এটা প্রত্যেকের হৃদয় কিনা, হয়তো কারো কারো হৃদয়ে, হয়তো গেঁথে যাওয়া কিছু মানুষের হৃদয়ে, কিছু স্মৃতিতে, কিছু স্মৃতি ভুলে না থাকার কারণে অনেক সময় অনেকেই অনেকের মায়ায় আটকে যায়, জড়িয়ে যায়। সেই মায়াটা কোনো দিনও ভোলা যায় না, ভোলা সম্ভব হয় না। সৃষ্টিকর্তা এই জিনিসগুলোকে, মায়া নামক শব্দটিকে, হৃদয় নামক শব্দটিকে একটা সময় সৃষ্টিকর্তা তুলে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষ জ্বলে পড়ে সারকার হয়ে অঙ্গার হয়ে যায়। কিছু কিছু মানুষ, সেই মানুষগুলো ভালো থাকে না, ভালো থাকতে পারে না। হৃদয়টা জ্বলে পড়ে অঙ্গার হয়ে পুরো কয়লার মতো হয়ে যায়। জানি না সৃষ্টিকর্তা কেন এইভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন, কেন এই হৃদয় নামের গ্রন্থি বা হৃদয় নামক বা হৃদয়ে মায়ার একটা অবস্থান, একটি জন্ম দিয়েছেন, তৈরি করেছেন। সৃষ্টিকর্তাই ভালো জানে।